মাদ্রাসার একটা ছেলে, সে মাদ্রাসায় পড়তে যায়, কিন্তু এই পড়তে যাওয়ার মাঝে একটা মহিলা বারবার তাকে ডিস্টার্ব করে, বারবার তাকে। কিন্তু ছেলেটা কোনো দিকে ভ্রুক্ষেপ না করে ও মাদ্রাসার দিকেই যায়। আল্লাহ রাসূল বলেছেন, আন-নিসাউ হিবানাতুশ শাইতান, মহিলারা হলো শয়তানের জাল। মাকড়সা যেমন তারা জালটাকে বিছিয়ে দেয়, ওই জালে মশা মাছি বিভিন্ন রকমের পোকামাকড় পড়বার পরে ওই মাকড়সাটা যেমন ভক্ষণ করে খায়, ইবলিস নারীদের দিয়ে ইমানদারদের ইমানটাকে ধ্বংস করবার একটা জাল, একটা ফাঁদ পাতে। ঠিক তদ্রূপ ভাবে ওই মাদ্রাসার ছেলেটাকে একদিন দুদিন তাকে করতে করতে যখন দেখলো অনেক দিন হয়ে যাচ্ছে কিন্তু কোনো মতে ক্যাপচারে আনা যাচ্ছে না, সেই দিন ওই মহিলার বাড়ি যেদিন ফাঁকা, কেউ নেই, সবাই চলে গেছে, মহিলা একটা অজুহাত খাড়া করলো। অজুহাতটা কি? তার বাড়ির একজন চাকরকে দিয়ে বলল, যাও ওই মাদ্রাসার ছেলেটাকে ডেকে আনো, গিয়ে বলবে ওদের বাড়ি একটা বাচ্চা আছে, বাচ্চাটা বড্ড কান্নাকাটি করছে, তুমি তো মাদ্রাসায় পড়ো, তুমি তো অনেক সূরা কালাম জানো, একটু পড়ে ফু দিতে পারবে না? বাচ্চাটা যেন কান্নাটা থেমে যায়, ভালো হয়। মাদ্রাসার সাদা সিধে ছেলেটা ওদের বাড়িতে চলে গেল, আর মহিলা একটা কামরায় তাকে আটকে দিয়ে ধোঁকা দিয়ে বলল, ওটা তো খালি মাত্র আমি অভিনয় করে তোমাকে ডেকে এনেছি বটে, কিন্তু আমার ওটা উদ্দেশ্য নয়, আমি তোমাকে বড্ড ভালোবাসি, মহাব্বত করি। আচ্ছা, আজকে আমাদের বাড়িটা করতাম, বাড়িটা ফাঁকা, তোমার সঙ্গে আমার জীবনের শখ ইচ্ছাটা আমি মিটিয়ে নেব, তুমি কি রাজি কিনা বলো? ছেলেটা আল্লাহওয়ালা দিনদার, চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়। আল্লাহ বললেন, বান্দা মনে রাখো, তুমি জেনার ধারে কাছেও যেও না। জেনা হলো অশ্লীল কাজ, খারাপ কাজ, খবরদার বান্দা, খবরদার তুমি জেনার ধারে কাছে যাবে না। ছেলেটা চিন্তা করতে লাগলো কি করা যায়, আল্লাহর দরবারে কাঁদতে লাগলো, আল্লাহ এই বিপদ থেকে আপনি আমাকে বাঁচান। আল্লাহ পাক ছেলেটার মাথায় একটা বুদ্ধি দিল, ছেলেটা বলতে লাগলো, শোনো, সব ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম, কিন্তু এখন যে আমার পেশাব পায়খানার প্রয়োজন, বাথরুম কোন দিকে আছে আমি যাব, আমার এখন একটু হাজতের প্রয়োজন, একটু পেশাব পায়খানা করতে হবে, তোমাদের টয়লেটটা কোথায়? দেখিয়ে দিলেন ওই যে টয়লেট। ও নবীর উম্মতেরা, আল্লাহওয়ালা দিনদার ওই ছেলেটা টয়লেটে গেল, টয়লেটে গিয়ে টয়লেট থেকে নোংরা পায়খানাগুলো তুলে, খারাপ পানিগুলো তুলে তার গায়ে মেখে নিল। এই মাখবার পরে যখন মহিলার কাছে এলো, মহিলা বলতে লাগলো, এ ছেলেটা তো মনে করতাম ভালো, কিন্তু এখন দেখা যায় ওর ব্রেনের সমস্যা,
এর ব্রেনটা সমস্যা। মহিলা দূর দূর করে তাড়িয়ে দিল, যাও চলে যাও। আল্লাহ ছেলেটা আস্তে 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 মাদ্রাসার দিকে রওনা হয়ে গেলেন। পথের মধ্যে কুয়ার পানি দিয়ে নিজের শরীরটা ভালো করে ধুয়ে নিলেন, ওযু করে নিলেন, আবার গোসল সেরে নিলেন। কিন্তু জামা কাপড় তো ভিজে। ওই অবস্থাতে ছেলেটা আস্তে আস্তে করে মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসায় গিয়ে যখন বসে গিয়েছে, ওস্তাদ সবার পড়া শুনছেন, কিন্তু বলছেন, শোনো আয় আমার ছাত্ররা, তোমরা শোনো, তোমাদের ভিতরে আজকে কে এত সুন্দর আতর, এত খুশবু মেখে এসেছ? এত দামি খুশবু তো কোনোদিন শুকে নাই। এত দামি খুশবু কে মেখে এসেছ বলো? এত সুন্দর খুশবু কে মেখেছ? আল্লাহওয়ালা ছেলেটা ভীত হয়ে গেল, মনে মনে ভাবতে লাগলো, আমার গা থেকে মনে হয় পায়খানার কোন দুর্গন্ধ বার হচ্ছে। তাই ওস্তাদ গন্ধটাকে আতর বা সেন্টের সঙ্গে তুলনা করে আমাকে মনে হয় লজ্জা দিচ্ছেন। তাই সে আরো মাথাটা নিচু করে বসে থাকলো, কোনো দিকে তাকাচ্ছে না। ওস্তাদ বারবার বলছে, তোমাদের ভিতরে কে আতর মেখেছ? কে এত দামি খুশবু মেখেছ বলো? ওর দিকে চায়, ওর দিকে তাকায়, কেউ বলে না। ওস্তাদ অবশেষে বললেন, তোমরা যেহেতু শিকার হবে না, আমি নিজে তোমাদের একটা একটা করে আমি নিজে তোমাদের গাটা শুঁকে দেখব, কার গা থেকে এত সুন্দর খুশবু বার হয়। এরকম খুশবু তো জীবনে শুকি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত খুশবু। কিন্তু ছেলেটা ভাবছে কি বার হচ্ছে? দুর্গন্ধ বার হচ্ছে। ওস্তাদ এক একজন করে লাইন ধরে প্রত্যেককে শুকতে লাগলো। শুকতে 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 দেখা গেল ওই ছেলেটাকে যখন ওস্তাদ যখন কাছে গেল, ওস্তাদ বলল, কি ব্যাপার, তুমি এই খুশবুটা মেখেছ, তুমি কেন বলো না? ছেলেটা ঘটনার কথা সব খুলে বললেন, হুজুর এই ব্যাপার হয়েছে। আমাকে একজন মহিলা এরকম ভাবে নিয়ে গিয়েছিল, আমি তার কাছ থেকে বাঁচার জন্য আমি তো মেখেছিলাম। বাথরুমের ওই গন্ধযুক্ত পানি ময়লাগুলো তো আমি মেখেছিলাম। কিন্তু আপনি তো বারবার বলছেন আমার গা থেকে খুশবু বার হচ্ছে। হুজুর আমি ভাবছিলাম আপনি ঠাট্টা করছেন কিনা, এই জন্যতে বলি নাই। হুজুর আমি বলবার সাহস পাইনি। আল্লাহ ওই নেক বান্দার ওস্তাদ বলল, ছেলে বাবা, না 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 না, তোমার গা থেকে এত সুন্দর খুশবু বার হচ্ছে, তুমি যে গুনার কাছ থেকে বাঁচবার একটা অবলম্বন তৈরি করেছো, তুমি নাপাক গন্ধ জিনিস মেখেছ, এটাই আমার আল্লাহর দরবারে এত পছন্দনীয় হয়েছে। আল্লাহ পাক তুমি যখন পবিত্র হয়ে ওযু করেছো, করবার সাথে সাথে আমার আল্লাহ গাইবে মদদ দিয়ে তোমার গা থেকে আমার আল্লাহ পাক খুশবু বার হতে জারি করে দিয়েছে। ওই নবীর উম্মতেরা, ওই ছেলেটা অন্য কোনো ছেলে ছিল না। ওই ছেলেটা হলো জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা হযরত ইমাম গাজ্জালী। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে আমার আল্লাহ পাক পরবর্তীতে বিরাট বড় একজন আল্লাহওয়ালা
আলেম হিসাবে আল্লাহ যাকে কবুল করেছিলেন তিনি হলেন ইমাম গাজ্জালী। কত সহজ। ভালো হতে হবে। আল্লাহ যেখানে সেখানে কিছু দেয় না, ভালো জায়গা। আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা ওই দিনে নবী সাহাবায়ে কেরামেরা তাদের ভিতর থেকে একজন নেতা নির্বাচন করলেন, সেটা হলেন হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক যেদিন ইন্তেকাল করলেন, ওদের ভিতর থেকে আরেকজন নেতা নির্বাচন করলেন, সেটা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, মদিনার একজন মহিলা, মদিনার একজন বৃদ্ধ মা হযরত ওমরের দরবারে চলে এলেন। বাবা ওমর, ও বাবা ওমর, আল্লাহ রাসূল আর পৃথিবীতে নাই, হযরত আবু বকর সিদ্দিক নাই, মনের দুঃখের কথা কার সঙ্গে বলবো? তাই এখন আমার মনে হয়েছে নবী না থাকলেও, হযরত আবু বকর সিদ্দিক না থাকলেও এখনো পর্যন্ত মুসলিম জাহানের খলিফা হযরত ওমর বেঁচে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা ওমর, আমার মনের ভিতরে একটা দুঃখ, আমার মনের ভিতরে একটা আফসোস, আমি বড় একা, আমার কেউ নেই। দুনিয়ার জমিনে আমার ইচ্ছা ছিল, আমার একটা ছেলে ছিল, আমার অনেক ইচ্ছা ছিল, অনেক বাসনা ছিল, আমি মারা যাব, আমি বুড়ি হয়ে গেছি, আমি মারা যাব, আমার ছেলেটা আমার খাটিয়াটা কাঁধে করে নিয়ে যাবে, আমার ছেলেটা আমার জানাজাটা পড়াবে, আমার ছেলেটা আমার লাশটাকে খাটিয়া করে নিয়ে গিয়ে নিজের হাতে আমাকে কবরে রাখবে। বাবা আমার আশা পূর্ণ হলো না, আমার ছেলেটা, ওই যুবক জোয়ান ছেলেটা মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহর ডাক চলে এসেছে, মারা গিয়েছে। কিন্তু বাবা ওমর, মৌতের সময় হয়ে গেলে সবাই মারা যাবে, সবাই চলে যাবে, এটা মৌতের হাত থেকে বাঁচানোর কোনো পথ নাই। আছে কি? মৌতের হাত থেকে বাঁচবার কোনো পথ আছে? কিছু নেই। যদি থাকতো তাহলে মানুষ এত বিল্ডিং বালাখানা না করে আগে সর্বপ্রথম ওই পথটাকে আটকানোর চেষ্টা করত, যেখান থেকে আজরাইল এসে নিয়ে যাবে, আগে এই রাস্তাটা বন্ধ কর, তারপরে যা পারিস কর। মদিনার বৃদ্ধ মা হযরত ওমরকে বললেন, বাবা ওমর, ছেলে আবার দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু বাবা দুঃখ আফসোস যা আছে আছে অন্তরে আছে, কিন্তু বাবা একটা কথা, আজ আমার ছেলেটা দুনিয়া থেকে চলে গেল, আমি জানতে চাই ছেলেটা আমার আখিরাতে কবরের ভিতরে সে ভালো আছে না? তার কবরটা আল্লাহ পাক আল কবরু রাউযাতুম মির রিয়াযুল জান্নাত বানিয়েছে না, আল্লাহ পাক তার কবরটাকে জাহান্নাম বানিয়েছে। বাবা ওমর, এটাই আমার জানতে ইচ্ছা হয়। সে মারা গেছে, কিন্তু আমার জানবার ইচ্ছা হলো ছেলেটা কবরে কেমন আছে, তার কবরের হালাতটা কেমন, একটু বলবে বাবা?
একটু যদি বলতে মনটা শান্তি হতো, একটু বলো না। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, মা, তোমার এই যুবক জোয়ান ছেলেটা মারা গেল কিভাবে, তার মওত হলো কিভাবে? বললেন, বাবা ওমর, সে অনেক লম্বা ঘটনা, তবে সংক্ষিপ্ত বাবা। আমার ছেলেটা বড় ধার্মিক, আল্লাহওয়ালা ছেলে ছিল, কিন্তু আমার ছেলেটা আজান হলে সাথে সাথে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ছেলেটা নামাজ পড়তো, সে 5 ওয়াক্ত নামাজি। আজান হলে সে মসজিদের দিকে যেত। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের মহাময়দানে ওরা নাজাত পাবে যাদের অন্তরগুলো মসজিদের জন্য কান্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা ওমর, আমার ছেলেটা আজান হলেই মসজিদে যেত, নামাজ আদায় করত। কিন্তু বাবা ওমর, মসজিদের পাশে একজন মহিলা, ইহুদি রমের বাড়ি, ওই মহিলা তাকে বিভিন্নভাবে অঙ্গি ভঙ্গিতে তাকে ডাকাডাকি করত। আমার ছেলেটা কোন রকম ভাবে তার ওসব অঙ্গি ভঙ্গির দিকে কোনো ভ্রুক্ষেপ করত না। কিন্তু 1 দিন 2 দিন 6 মাস, একটা দিন এমন হয়ে গেল, আমার ছেলেটা একটা দিন ওই মহিলা ডেকে বলল, এসো না আমাদের বাড়িতে। মহিলাদের বাড়িও চলে গেল, মহিলাদের বাড়িটাও ফাঁকা। মহিলা বলল, দেখো আমাদের গোটা ঘরটা ফাঁকা, এখন আমি তুমি যা ইচ্ছা তাই করব, কেউ দেখবে না, কেউ শুনবে না। আল্লাহ বললেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, মনে রাখো, তোমার যে মোটা গাড়ের শিরা আছে, এই শিরা থেকেও আমি আল্লাহ আরো নিকটে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকেও আরো নিকটে। বাবা ওমর, যখনই মহিলা বলল আমাদের বাড়ি ফাঁকা, কেউ নেই, কেউ কিছু দেখবে না, তখন আমার ছেলেটা সাথে সাথে বলতে লাগলো, কেউ না দেখলেও একজন তিনি দেখবেন, তিনি হলেন আমার আল্লাহ। বাবা ওমর এই আল্লাহ বলে চিৎকার মেরে, আর আমার ছেলেটা ওদের পিঠের উপরে মারা গেছে। বাবা ওমর বলেন, আমার ছেলেটা জান্নাতি না জাহান্নামী? হযরত ওমর শোনালেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে, যারা আমার আল্লাহ পাক, তাদের জন্য জান্নাতের 2টি উদ্যান, 2টি বাগান তাদের দিয়ে দেবে। আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে, ভয় করতে হবে কেবল মাত্র আল্লাহকে। জিকির করতে হবে কার? আল্লাহর জিকির করতে হবে। ভয় যেমন আল্লাহর হবে, জিকিরও তেমন আল্লাহর হবে। স্মরণ করতে হবে আল্লাহ। আপনি বারবার আল্লাহকে ডাকুন, ডাকতে 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 একটা দিন আল্লাহ যেদিন আপনার ডাকটাকে শুনবেন, মনে করবেন সেদিন আপনি ধন্য হয়ে যাবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন।